হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো ওয়েলকাম আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে। তো আজকে ঈদের তৃতীয় দিন মেবি, তো আমি চলে যাচ্ছি হরিণতলা ইকো পার্কে। তো ঈদের দিন কোথাও যাইনি, তাই আজকে ভাবলাম হঠাৎ একটু ঘুরে আসি, তাই হরিণতলা যাচ্ছি একা একা। তো বাসা থেকে রওনা দিলাম। আমাদের এখানে যেহেতু ফেরি আছে, তো ফেরি পারাতে হবে। তো ফেরি পার হয়ে তারপর মাহিন্দ্রাতে উঠতে হবে। মাহিন্দ্রাতে উঠে তুষখালী নামতে হবে। তো এখান থেকে ভাড়া নেবে 60 টাকা। তারপর অটোতে উঠতে হবে। অটো থেকে পার্কের সামনে গেট পর্যন্ত নিবে 30 টাকা। তো এই হলো মোট খরচ যাওয়ার। পার্কটা যেহেতু নদীর পাশে, সেহেতু একটা সুন্দর ভিউ। তো তারপর গেট থেকে প্রবেশ ফি নিল মনে হয় 50 টাকা। এটা শিওর আমার মনে নাই, প্রবেশ ফিটা একটু অতিরিক্ত বেশি নিছে, এটা আমার মনে হইলো। এই পার্ক হিসেবে প্রবেশ ফি 20 টাকা উচিত ছিল। যাই হোক, তো ভিতরে ঢুকলাম। ভিতরে চারদিকটা একটা রাউন্ড ক্লিপ নিয়ে নিলাম। তারপর ভিতর রাস্তা আছে, তো রাস্তাগুলো সুন্দর। তো সেখান দিয়ে গেলে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আমি 6তলা 7টায় একটা টাওয়ার পেয়ে গেলাম। তো আমি সর্বপ্রথম ওই টাওয়ারে ওঠার ইচ্ছে করলাম। তো এই যে পার্কের ভিতরে একটা গাড়ি আছে, তো এই গাড়িটা মানে চারদিকে রাউন্ড দেয়। তো এই গাড়িটা আমার সামনে পড়লো। গাড়িটা অনেক সুন্দর, বাট তারা ভাড়া নেয় 50 টাকা। এটা কিন্তু অতিরিক্ত। আসলে তো 20 টাকা নিত, এটাই পর্যাপ্ত ছিল, বাট 50 টাকা এটা অতিরিক্ত। তো টাওয়ার থেকে পুরো পার্কের ভিউটা জাস্ট অসাম। সিঁড়ি উঠতে 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 আমি প্রায় শহীদ হয়ে গেছি। একে তো গরম, দ্বিতীয়ত রোদ, তারপর এই 7তলা বাইতে মানে জীবনটা শেষ একেবারে। বাট উপর থেকে ভিউটা ভাই জাস্ট অসাম অ্যান্ড অসাম। ওইদিকে দেখা যাচ্ছে দুইটা নাগরদোলা, একটা শিশুদের আর একটা মানে বড়, সবাই সবার বড় ছোট সবার। তো পুকুরের এখানে একটা পুকুর আছে, পুকুরের মাঝখানে একটা সিঁড়ির মতো দিচ্ছে আর কি। তো অল্পতে জাস্ট অস্থির একটা ভিউ। বাট পার্কটা অত বড় না, কিন্তু যে ছোটোর মধ্যে আছে মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ। পার্কটা একটু বড় হলে ভালো হতো, বাট একটু ছোট। বাট ইটস ওকে। তো আমি আমার সেলফি স্টিক দিয়ে উপর থেকে 2-3টা শট নিলাম। আমার পাশে একটা মাইয়ে চলে আসলো। ও হয়তো বুঝে নাই যে আমি ভিডিও করতেছি বা কি জানি না, ও হয়তো দেখার জন্য আসছে। বাট আমার ব্যাকগ্রাউন্ড একটু খারাপ হয়ে গেছে ওর জন্য, ও হয়তো বুঝে না। তারপর টাওয়ার থেকে নেমে গেলাম। টাওয়ারে আর ভালো লাগতেছে না, তারপর হাঁটা শুরু করলাম। হেঁটে আমি নাগরদোলার কাছে আসলাম। তো ইচ্ছে হইলো নাগরদোলায় উঠি। তো উঠার জন্য টিকিট কাটতে গেছি, সেখানেও 50 টাকা। বাইরে ভাই, মানে কি সবাই খেলে 50 টাকা পাইছে। তো 50 টাকা দিয়ে টিকিট কেটে উঠে গেলাম নাগরদোলায়। নাগরদোলায় উঠার পরে ফিলটা পাইছি, সেই অস্থির একটা ফিল পাইছি। উপর থেকে পুরো পার্কটা দেখতে পাচ্ছি, প্লাস মানে দোলনায় উঠলে যেরকম একবারে হুবহু সেই ফিলিংসটা পাইছি। আমার মন একেবারে ভালো হয়ে গেছে। তো উপরে এই যে নাগরদোলার উপর থেকে নদীর দিকে তাকালে আকাশের ভিউটা একটা অস্থির একটা ভিউ আসে। নাগরদোলায় মানে উঠলে অন্যরকম একটা ফিলিংস আছে, এটা যারা উঠছে তারাই বলতে পারবে। দেন এটা আর কি ভাষা দিয়ে বোঝানো যাবে না। তো আমি যখন উপরে বসে আছি, তো হঠাৎ আমার আংটার দিকে চোখ গেল আর কি। তো আমি ভাবলাম এটা কিসের উপর ঝুলে আছে। তো উপরের দিকে তাকিয়ে দেখি যে ভাই রে ভাই, একটা নাটের উপর আমার ফুল জীবন মানে আছে। একটা নাটের উপর জাস্ট আমার জীবনটা। এই নাটটা যদি কোনোভাবে খুলে যায়, আমি শেষ পুরা। তো আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, সেই হিসেবে মানুষ নাই, মানুষ একেবারে কম হয়েছে। তো উপর থেকে মানে পুরো পার্কটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন, একবারে খোলামেলা। টাওয়ারের চাইতে এখানে একটু বেশি আনন্দ লাগছে ওঠার জন্য। তো আমরা উঠছিলাম, প্লাস আরো মানুষ উঠছিল, বাট তারা নাগরদোলাটা মানে ঘুরাইতেছে না। তারা আরো লোক চাইতেছে। তা আমি জোকে করে বললাম যে এই মিয়া, ঘুরান না কেন, ঘুরান না কেন। তো তারপর ঘুরাইতেছে না, মানে শালাগো খালি টাকার টাকা। তারপর কিছুক্ষণ বসে থাকার পর একটু একটু জোরে ঘুরাইলো। তো আমার পাশে এক আঙ্কেল বসতো, তার একটা মেয়ে ছিল ছোট। তো তারা অনেক এনজয় করলো। ওই মেয়েটা হাসতে হাসতে মানে মেয়েটা অনেক ভালো এনজয় করছে। তা আমার তো মেজাজ খারাপ যে জোরে ঘুরাইতেছে না, জোরে ঘুরাইতেছে না। তো কিছু অনেকক্ষণ পর আমি প্রায় মনে করেন 7-8টা গুলি দিছি, যেখানে তারা সবাইকে 4-5টা গুলি দিতে দেয়, বাট আমি প্রায় 7-8টার মতো গুলি দিছি। তো এই জন্য আমার টাকাটা উসুল হয়ে গেছে। তো এই 50 টাকা আমার বিফলে যায় না, এটা সঠিক জায়গায় গেছে। তো শেষমেশ নামার সময় হয়ে গেল। আমার মেয়াদ শেষ 7-8টা গুলি দেওয়ার পর আমি নিচে থেকে নেমে গেছি, যে আর কয়টা অতিরিক্ত গুলি দেওয়া উচিত হবে না বলে। তো শুধু শুধু প্যারা না দিয়ে আমি নিচে থেকে নেমে গেলাম। তো
তো নেমে গিয়ে দেন 2 নাম্বার আর কি আরেকটা গুলি ছিল চেয়ার, এটা চেয়ারে বসলে এটা গুলি দেয়। তো তারপর চেয়ারে উঠলাম, এখানেও 50 টাকা। তো চেয়ারে উঠে বসে আছি, সবাই ভরবে মানে আমি আর 3-4 জন লোক একসাথে বসছি সবার আগে। তো তারপর আস্তে আস্তে ভরছে, ভরার পরে তারপর ঘুলি শুরু করলো। তো বাচ্চাদের জায়গা যদিও এখানে আমি আসছি। তো ভাই এইখানে অস্থির মজা, মানে আমি ইচ্ছে করছি হাসবো না, বাট অটোমেটিক মুখ থেকে হাসি চলে আসলো। তো আর যাই হোক, যত সেফটি হোক, আমার নজর মানে সবার প্রথম হয় আমার সেফটি জায়গায় যাবে, যে কি দিয়ে বান্ধা বা ছুটে যাবে কিনা বা পড়ে যাবো কিনা। তো আমার নজর সবসময় ওই দিকেই থাকে। তো এখানে একটা নির্দিষ্ট সময় আছে, সময় পর সবাইকেই নামাই দেয়, এটা আর ওই প্রথমটার মতো না। তো এই নিয়মটা ভালো লাগলো। দেন তারপর এখান থেকে নেমে গেছি, নেমে যাওয়ার পর তো আমার পার্ক মানে ঘোরা শেষ। ফাইনালি সব পার্কটা খুললাম, প্রায় আমার 500 টাকার মতো খরচ হয়েছে, যাওয়া আসা ভাড়া সহ সব এভরিথিং খরচ মিলিয়ে। তো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।